শুধুমাত্র আনারসের খোসা দিয়েই হচ্ছে সাবান, আর এই সাবান বিক্রি করে নাকি কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে ভিয়েতনামের একটি কোম্পানি। এই আনারসের খোসা দিয়ে তৈরি হচ্ছে মহা গুরুত্বপূর্ণ ক্লিনজার। এই ক্লিনজার দিয়েই খুব সহজেই যে কোনো জিনিস পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায়। কিন্তু এই ক্লিনজার এতটাই প্রাকৃতিক উপায় তৈরি যে এটিও নাকি খাওয়ার জন্য উপযোগী। সাবান ও এই বিশেষ ধরনের ক্লিনজার নিয়ে থাকছে আজকে আমাদের প্রতিবেদন। ভিয়েতনামের এই লোহা ভাইরোটেক কোম্পানির প্রতিষ্ঠাতা লেলু ইয়াং তিনি জানান, এই আনারসের তৈরি ক্লিনজার একদম প্রাকৃতিক, তাই এটি প্রতিদিন পান করতেও একদম দ্বিধাবোধ করেন না তিনি। আনারসের খোসা দিয়ে ক্লিনজার তৈরি করা হয়। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াতে এই প্রক্রিয়া আনারসের এনজাইম ও ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে ত্বকের জন্য একটি প্রাকৃতিক ক্লেনজার তৈরি করা হয়। প্রথমে আনারসের খোসা সংগ্রহ করা হয়, তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে একটি ড্রামে চিনির পানিতে মেশানো হয়, যেটা ব্যাকটেরিয়া ও এনজাইম তৈরি করতে সহায়তা করে। খোসাগুলো চিনির পানির মধ্যে এমনভাবে রাখা হয় যাতে আনারসের খোসা চিনির পানিতে পুরোপুরি ডুবে থাকে। তারপর ড্রামটিকে 3 থেকে 5 দিন এমন একটি জায়গায় রাখা হয় যেখানে সূর্যের আলো সবচাইতে বেশি। প্রতিদিন একবার করে ড্রামটিকে কেড়ে নেওয়া হয় ও বারে বারে চেক করা হয় গ্যাস কিংবা বুদবুদ তৈরি হচ্ছে কিনা। 5 দিন পর যখন দেখা যায় মিষ্টির স্বাদে কিছুটা পরিবর্তন হয়েছে, তখন বোঝা যায় ফার্মেন্টেশন প্রক্রিয়া সফল হয়ে গেছে। এরপর এটি ফিল্টার করে ক্লেনজার হিসাবে ব্যবহার করা হয়। ফার্মেন্টেশনে তৈরি হয় এনজাইম, মূলত জীবাণু ধ্বংস করে এবং ধোয়া মোছার কাজে মূলত করে থাকে। আনারস ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকা ভিটামিন সি ও এনজাইম ত্বক মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। আনারসের সাবান তৈরি করতে প্রথমে আনারসের রস বের করে নেওয়া হয়, তারপর কস্টিং সোপের সাথে হালকা তেল, মধু ও গোলাপ জল মিশিয়ে এই সাবান তৈরি করা হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বল্প খরচে তৈরি করে ফেলা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এইসব সাবান ঠিক কতদিন সংরক্ষণ করা যায়? যেহেতু এটি হ্যান্ডমেড, তাই অনেক তাড়াতাড়ি এটি নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক কোম্পানি এই সমস্যার প্রতিকার বের করে ফেলেছেন। তাদের উৎপাদিত সাবান এবং ক্লেনজার 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভৌগোলিক আবহাওয়ার কারণে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল আনারস চাষের উপযোগী। সাধারণত আমরা খাওয়ার পরে আনারসের খোসা ফেলে দিই, যেটি পরিবেশের ক্ষতিকারক গ্যাস উৎপন্ন করে। জলবায়ু পরিবর্তনের জন্য কম ক্ষতিকর, কিন্তু ভিয়েতনামের কোম্পানি আনারসের খোসাকে কাজে লাগিয়ে তৈরি করা হয় এই সাবান ও ক্লেনজার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ